নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিয়ান দেবী রেসিপিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চানার ডাল। চানার ডালটা আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই আপনারা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো ভিজবে ডালটা। এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটুখানি হিং, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদার গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো আদার গুঁড়ো 1/2 চামচ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ। এবার সামান্য জল দিয়ে একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। চলুন এটা একটা প্লেন পেস্ট তৈরি করে রাখি। এবার আমি কড়াইটা বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালি জিরা ফোড়ন। আর আমি চানার ডালের যে পেস্টটা তৈরি করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে এই পেস্টটাকে পুরোটা দিয়ে দেব। এই দেখুন। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো পুরো পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে একটু ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত এর এক্সট্রা জলটা পুরো শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। কিন্তু তার মাঝখানে এবার কিছু মশলা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু কালার হবে তার জন্য, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। ভেজে আমি একটা পুর তৈরি করে নেব। অবশ্যই যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো টেনে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে অবশ্যই ভাজবেন, না হলে পুড়ে যাবে। গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি, যাতে জলটা পুরো টেনে যায়। এই দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে, পুরো জলটা কিন্তু টেনে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই দেখুন, পুরটা অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে ইউজ করবেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা যদি ময়দা না খান তাহলে আটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ। যেহেতু আমি পুরের মধ্যে লবণ ইউজ করেছি, সেই জন্য এখানে লবণটা আপনাদেরকে বুঝে দিতে হবে। আমি 2 কাপ ময়দাতে 1 চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে চানার ডালের কচুরি। এবার এর মধ্যে দিয়ে দিব তেল, দিয়ে ভালো করে ময়দাটাকে প্রথমে ময়াম দিয়ে নিতে হবে। যেভাবে আমরা পুরি বানাই, পুরির ময়দা যেভাবে ময়াম দিই, ঠিক সেইভাবে ময়দাটাকে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে প্রথমে। দেখুন, আমার এটা ময়াম দেওয়া হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর। এবার আমি এটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। আমি ঠান্ডা জলই ইউজ করছি, ঠান্ডা জল দিয়ে মাখলেও চলবে। আপনারা যদি আটা দিয়ে করেন হালকা একটু গরম জল দিয়ে মেখে নেবেন আটা দিয়ে করলে। তো চলুন এটাকে ভালো করে প্রথমে মেখে নিই। এই দেখুন, এটা আমার পুরো মাখা হয়ে গেছে। মাখাটা ভীষণ সফট হয়েছে। সামান্য হাতে একটুখানি তেল নিয়ে আমি এটার মধ্যে মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। তাহলে এটা আরও বেশি সফট হয়ে যাবে। চলুন এটাকে এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিই। ততক্ষণে পুরটা আরও একটু ঠান্ডা হয়ে যাবে। আমি বারবার বলছি, পুরটা ঠান্ডা না করে কিন্তু ইউজ করবেন না। পনেরো মিনিট পর আবারও চলে এলাম। এই দেখুন কি সফট হয়ে গেছে ময়দা মাখাটা। এবার এর একটু বড় বড় সাইজ করে আমি লিচিগুলো কেটে নেব। এই দেখুন
একটু বড় বড় সাইজ করে লিচিগুলো নিয়ে নিচ্ছি। লিচিগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরগুলোকে ভরে নেব। এইভাবে বাটির আকার করে হাত দিয়ে চেপে চেপে বাটির আকার করে নিলাম। এবার এর মধ্যে আমি চানার ডালের যে পুরটা রেডি করেছিলাম, ঠান্ডা করে নিয়েছি, এই জন্যই বলেছি, কেননা ঠান্ডা না করলে পুরটা আপনি যখন কচুরিটা বলবেন সেটা সাইড দিয়ে ফেটে বেরিয়ে যাবে। আর পুরটা যখন ঠান্ডা হবে একটুকু সাইড দিয়ে ফেটে বেরোবে না। এবার ভালো করে মুখটা বন্ধ করে নিয়ে হাত দিয়ে চেপে ভালো করে মুখটা বন্ধ করে নেব। বেশ একটু এইভাবে চেপে দিলে সব দিকে পুরটা লেগে যাবে। চলুন সবগুলোর ভিতরে পুর ভরে নিই। আমার সবগুলোর ভিতরে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে একটু বড় বড় সাইজ করে বলে নেব। আপনারা এটাকে কচুরিও বলতে পারেন বা চানার ডালের পুরিও বলতে পারেন, যেটাই আপনাদের ভালো লাগে আপনারা সেভাবেই বলতে পারেন। হালকাভাবে এইভাবে আস্তে আস্তে বলে নেব। দেখুন পুরটা যেহেতু ঠান্ডা হয়েছে সেই জন্য একটুকু বেরিয়ে যাবে না। যদি পুরটা গরম থাকতো তাহলে গলে বেরিয়ে যেত। তার জন্যই বলি পুরটা অবশ্যই, যে কোনো পুর আপনারা তৈরি করুন ঠান্ডা করে নিয়ে ইউজ করবেন, তাহলে একটুকু সাইড দিয়ে বেরিয়ে যাবে না। এইভাবে আমি একটু বড় বড় সাইজ করে কচুরিগুলো বানাচ্ছি। এটা আমার রেডি হয়ে গেল। চলুন এবার আমরা তেলটা বসিয়ে দিই। ব্যাস এটা রেডি পুরো। চলুন এবার তেলটা বসিয়ে দিই। তেল বসিয়ে দিয়েছি এবং তেল গরমও হয়ে গেছে। এবার এক এক করে আমি কচুরিগুলোকে ভেজে নিব। গরম গরম সস বলুন বা যে কোনো তড়কা আপনারা বানান সেটা বলুন, বা ছোলে মশলা বলুন, যেটার সাথে আপনাদের ভালো লাগে সেটার সাথেই আপনারা পরিবেশন করুন। দারুণ লাগবে খেতে। একদম নিরামিষ একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। চাইলে এরকম সাদা সাদা করে ভেজে নিন বা একটু লাল লাল করে ভেজে নিন, যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবেই আপনারা ভেজে নিতে পারেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে পুর ভরা চানার ডালের পুর ভরা এই কচুরিগুলো। এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব। অবশ্যই তেলটা ভালো করে ছেঁকে তুলে নেবেন। আরও একটা দিয়ে দিচ্ছি। ছোটোর থেকে বড় সবাই এই ধরনের রেসিপি খেতে ভালোবাসে, তো অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এই ধরনের রেসিপি। এবং খুব সফট হয়, আপনারা নিজেরা বানালে নিজেরাই বুঝতে পারবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। পুরো লুচি বা পুরি আমরা যেরকম বানাই ঠিক সেই রকমভাবে টকবক করে ফুলে উঠেছে। তো এটা আমার রেডি হয়ে গেল। এক এক করে আমি সবগুলোকে এইভাবে ভেজে নেব। এই দেখুন আমার সব চানার ডালের কচুরি রেডি হয়ে গেছে। তো গরম গরম পরিবেশন করুন। যা আছে আপনাদের বাড়িতে, তড়কা বলুন, ছোলে মশলা বলুন, বা সস দিয়ে কেউ যদি খেতে চায় সস দিয়েও খেতে পারবে। দারুণ টেস্টি। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই দেখুন গরম গরম আরও একটা দিয়ে দিলাম এবং খুব সফট এবং নরম হয়েছে এবং পুরটা পুরো কচুরির ভিতরে দেখুন কিভাবে ছড়িয়ে গেছে। তো বন্ধুরা আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।